গাবতলী টু আলমডাঙ্গা আবার গাবতলী, নিরন্তর এই ছুটে চলা পথ হচ্ছে আপনাদের জন্যই। সময় প্রায় এক্স্যাক্টলি 2টা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে বিশাল বিশাল জায়ান্ট কাউগুলো দেখছেন, এই রাজাবাবুগুলো দীর্ঘদিন কোনো না কোনো গোয়াল ঘরে লম্বা সময় নিয়ে কিন্তু পরম আদর মায়া মমতায় লালিত পালিত হয়েছে। এদের ভ্যালু কিন্তু হচ্ছে আমরা দিতে পারবো না। যারা লালন পালন করেছেন তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে নাসির ভাইয়ের ডগাতে যেমনটা বলছিলাম যে জায়ান্ট কাউ, এই রাজাবাবুগুলো দীর্ঘদিন একটা বিশাল গোয়াল ঘরে কিন্তু সাম্রাজ্য বিস্তার করে এসেছেন। কেমন হবে তাদের পরবর্তী দিনগুলো আসন্ন 2026 কোরবানি উপলক্ষে? তাদের প্রিয় গোয়াল ঘরে কিন্তু আর তাদের ফেরা হবে না অনেকের ক্ষেত্রেই। কি গরু আসছে নাসির ভাইয়ের সংগ্রহে, গতকালকে আমরা দেখিয়েছিলাম কিছু গরু আছে, কিন্তু এত বড় বড় গরুর পাশে আমার কিন্তু খুবই ছোট লাগবে। মাশাআল্লাহ, এই গরুগুলো সম্পর্কে বলতে গেলে কিন্তু কথা শেষ হবে না। কথা দীর্ঘায়িত করবো না, চলে যাব সরাসরি ভিডিওতে। নাসির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই গতকালকে তো মাশাআল্লাহ গরু দেখেছি, আর আজকেও গরু দেখছি। জি জি, চোখ তো ভাই ধেদে যাচ্ছে আপনার গরু দেখে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, সৌন্দর্য কেনা উপভোগ করতেছে। জি জি অবশ্যই, এগুলা জিনিস ওরকমই আল্লাহ পাক বানাইছে। জি আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করবে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আজকে যে নাসির ভাইয়ের গরুগুলো আছে আমরা একটু ওই পাশটা থেকে শুরু করব, দেখেন কারণ ডগা কিন্তু এরই মধ্যে ভরে যাচ্ছে। কেউ বিশ্রাম নিচ্ছেন, দূর পথ থেকে নিশ্চয়ই আসছেন ভাই গরুগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, লম্বা সময় পাড়ি দিয়ে এসছেন এবং গরুগুলো আমরা একটু চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করব, যাতে যারা ভিডিওটা দেখেন তাদের অন্তত মোবাইল থেকে একটা আইডিয়া হয়ে যায়। এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল দেহি কালো একটি গরু। তো ভাই এই গরুটা কি জাতের গরু আছে? এটা তো কিছুটা ক্রস মনে হচ্ছে নাকি না? এটা করস ভাই। আচ্ছা ভাই, ক্রস। জি, তো কিছুটা গতকালকে যেমন আমরা ছোট গরুর ক্ষেত্রে দাম এবং ওজনের কিছুটা আইডিয়া পেয়েছিলাম, আজকে সেক্ষেত্রে কোনো না, আজকে এই ক্ষেত্রে গরুর বিষয়ে বলবো না ভাই, বড় গরু। জি, কারণ দেখে শুনে এসে নিক, সেটাই ভালো। দামের কথা না বলি, কারণ গরু অনেক বড় বড় গরু। জি, বড় গরু, অনেক বড় গরু। আচ্ছা, দেখান গরুটি, কাস্টমার দেখলে অবশ্যই চোখে পছন্দ লাগলে তা তো অবশ্যই এবং ইনশাআল্লাহ। কথার বিনিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওজনের কি কোনো আইডিয়া আজকে দিতে পারবো না? সেটা না না ভাই, এখন একেবারে ওজন এবং দাম দুটোই হচ্ছে দেখে নিতে হবে, তাই তো? তা গরু উঠানোর দরকার নেই, রেস্ট নিচ্ছেন। এইখানে একটা দেখতে পাচ্ছেন গরুর নাম্বারগুলো পড়ছে ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, সব পড়ছে। এটা কত নাম্বার? 31 নাম্বার। জি, এটা যাতে কি আছে ভাই? এটা তো যাতে অরিজিনালি লাগে ব্রাহ্মা, কথা বুঝলেন? কিছুটা আসছে। এখন জি ভাই, কিছুটা আসছে, সিং হালকা একটু আছে, ওইটা না তাহলে পুরোপুরি বলা যেত না 100%। কিন্তু এটা 100% বলতে পারতাছে না, ওই সিং ঠুকের লেগে। একটু আপনাদেরকে যদি গর্দানটা দেখায়, যদি উনি কিছু মনে না করেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গর্দানের যে পোরশনটা আমরা যদি একটু স্কেলিং করি, ওনাদের যে আসলে গর্দান এবং চুট, এই গরুগুলো যখন দাঁড়াবে এবং আপনারা যখন গরুগুলো এসে দেখবেন, আশা করি চোখ কিন্তু ধেতে যাবে, তাই তো নাসির ভাই? ইনশাআল্লাহ ভাই। যাক মাশাআল্লাহ, এটা বলছিলেন ব্রাহ্মা জাতের গরু। পাশে গরুটা হচ্ছে 30 নাম্বার গরু। হ্যাঁ, এটা ভাই আপনার গরুর কাছে তো আজকে যেতে পারছি না ভাই, আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো খুবই শান্ত প্রকৃতির গরু। এটা কি জাতে আছে ভাই? শাহিওয়াল। শাহিওয়াল ভাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুটা হচ্ছে আপনার 30 নাম্বার গরু। 30 নম্বর। জি, আচ্ছা ভাই, কোন গরু কি আপনার টন পার হয়ে গেছে নাকি না? আল্লাহ বলতে পারবে ভাই, মাপা নাই। মাপা নাই। তবে চোখের আইডিয়ায় কয় টন পারে মানে এই গরুটা তো মনে হচ্ছে দুইটা গরু। এই দুইটা। জি জি ভাই, কিছুটা আমরা ধারণা করতেই পারি। ধারণা করতে পারছি। এটা কি ম্যানাসিং বলবো ভাই? এটা আপনার বলে হলো নেপাল। নেপাল নেপাল গির। হ্যাঁ, গির। আচ্ছা, মাশাআল্লাহ, গরুটা দেখুন, গরুটা হচ্ছে আপনার 23 নাম্বার গরু। আচ্ছা, এই গরুগুলো কিছু গরু কিন্তু মোটামুটি যারা শুয়ে আছেন, পাশাপাশি যে গরুগুলো দাঁড়িয়ে আছে অলমোস্ট সাইজ, কিন্তু আমরা যদি যে গরুগুলো দাঁড়িয়ে আছে দেখতে পারি তাহলে দেখা যাবে যে গরুগুলোর সাইজ অলমোস্ট সেম, তাই তো ভাই? 18-20। 18-20 মানে এদিকে 20 আছে, ওই সাইডে 18 আছে, মাঝখানে কিছু একটা আছে, এক সমান আছে মাঝখানে লেভেল। মাশাআল্লাহ। এটা কি জাত আছে ভাই? এটা ভাই শাহিওয়াল জাত। শাহিওয়াল জাত। শাহিওয়াল জাত। আচ্ছা, 24 নাম্বার গরু। 24 নম্বর। মাশাআল্লাহ। এখানে একটা দেখতে পাচ্ছি চমৎকার যে রেড কালার গরু 26। এই গরুটা দেখুন, একটু চেহারাটা একটু আমরা দেখাতে চাই গরুটার, এবং নাভি কম্বলগুলো একটু দেখাতে চাই।
এই গরুগুলো আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না, এবং রাতের আলো থেকে দিনের আলোতে গরুগুলো আরো স্পষ্ট ভালোই বোঝা যায়, তাই তো ভাই? বোঝা যায়। মাশাআল্লাহ। তো এই পাশের গরুটা দেখার পরে আমরা এখানে একটা 28 নম্বর গরু দেখতে পাচ্ছি, একেবারে চমৎকার। কি বলবেন ভাই এটা? মানে কি ভাই, মানে 200 গরুর মধ্যে খুঁজলে এরকম কালারিং গরু একটা মিলানি যায় না। সঠিক। কারণ আমরা নিজেরাও কেউ অর্ডার দিলে দিতে পারি না, একটা পাইছি একজনকে দিয়ে দিছি স্যার, আচ্ছা এরকম আর কি। আচ্ছা। কিন্তু এই জিনিসগুলা আমরাও যে সচরাচর অ্যাভেলেবল পাই তা পাই না। তাও পাওয়া যাচ্ছে লাল না। কিন্তু পাই অ্যাভেলেবল, সঠিক। কিন্তু এই কালারটা পাই না। আচ্ছা, এই কালারটাকে ইউজুয়ালি কি কালার বলে ভাই? মানে এটা ছাই আপনি- কালার না কি বলবো আমরা? আপনি অ্যাশ কালার, অ্যাশ কালার আর কি। ছাইও বলতে পারে কেউ, শামলা বলতে পারে। শ্যামলা। আপনাদের ভাষায় মনে হয় একটু শ্যামলা বর্ণটাই শ্যামলা উল্লেখ করা হয়। বর্ণটাই উল্লেখ করা হয়। আচ্ছা, যাতে কি আছে ভাই গরুটা? 4 দাঁত ভাই। 4 দাঁত না? জি, জি। আচ্ছা, দাঁতের প্রসঙ্গ আমি কোন গরুরই জিজ্ঞেস করি না, কারণ এত বড় বড় গরু নিশ্চয়ই আপনার হ্যাঁ, হ্যাঁ। দাঁতের প্রসঙ্গ জিজ্ঞেস না না, করলেও এটা হবে। দাঁত আছে, প্রতিটারই সর্বনিম্ন 4 দাঁত। 2 এবং সর্বোচ্চ সম্ভবত 2 দাঁত নাই এর ভিতরে, বড়র ভিতরে যা আছে সব 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ। গলকম্বলটা একটু আমরা এই পাশ থেকে আপনাদেরকে দেখাই। এই গরুটা, যে গরুটার কথা বলছিলেন, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন শাহিওয়াল ব্রিডের গরু বলছেন ভাই, তাই তো ভাই? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু গরু হাতাবেন, যারা গরু প্রেমী আছেন আসবেন। নাসির ভাই এই ডগাটিতে কিন্তু সবচেয়ে জায়ান্ট কাউগুলো, আমরা যেটা বলছিলাম যে এক্সপেক্টেড জায়ান্ট কাউ, সেগুলো কিন্তু এরই মধ্যে চলে আসছে, এবং গরুগুলো যারা গরু প্রেমী তারা কিন্তু চলে এসে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আরো একটা গরু, এটা হচ্ছে 29, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা, এটা কি জাতে আছে ভাই গরু? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল ব্রিডের গরু। যাই হোক মাশাআল্লাহ। এই কালারগুলো ইউজুয়ালি কুরবানির সময় খুব বেশি টানে, তাই তো ভাই? এটা এবং রেড কালারের যেটা আছে। আচ্ছা মাশাআল্লাহ। পাখরা তো অনেকেই দেখছি আমরা, এত বড় সাইজের পাখরা ভাই? না, হয়তো কোনোখানে আছে, আমি ইদানিং দেখতাছি না। আচ্ছা হয়তো আমার কাছে একটা আছে, আরো পিছনে 2টা আছে আর কি। আচ্ছা, আরো আছে না? আছে, আছে। যাই হোক মাশাআল্লাহ। পাখরাটার নাম্বার হচ্ছে 27, এবং আমরা এপাশ থেকে একটু গরুটা দেখাবো। গরুর আয়তন বোঝার জন্য কিন্তু সরাসরি নাসির ভাইয়ের ডগা চলে আসতে হবে। নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, ইনশাল্লাহ চেষ্টা করব। আর নাসির ভাইয়ের ডগা তো আমরা গত ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করেছি, তারপরে যদি কারোর প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আবারও দিয়ে দেব। এখানে পাখরা গরুটা একটু আমরা এপাশ থেকে দেখাতে চাই, কোনোভাবে সম্ভব মিজান একটু আমাদেরকে হেল্প করবে। এই যে দেখুন গরুটা, গরু ঘুরে যাচ্ছে। যাই হোক অসুবিধা নাই। পাশের গরুটা ভাই? পাশের গরুটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল ভাই। শাহিওয়াল। আচ্ছা, 25 নম্বর গরু। শরীরে কোনো জায়গার জায়গা নাই। না, জায়গা নাই। একবার আল্লাহ পাক কি গঠন দিয়ে বানাইছে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে গরুটা একটু আমরা চেহারা একটু দেখাতে চাই। গরু তো আমার পক্ষে সম্ভব না ভাই। এটা যদি না হরে রে ভাই, মানুষ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত চমৎকার অপরূপ সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন ভাই। আলহামদুলিল্লাহ, দেখে শান্তি লাগছে, চোখে অন্যরকম শান্তি লাগছে বড় বড় গরু দেখে। আলহামদুলিল্লাহ। 25 নম্বর গরুটা আমরা দেখলাম। জি ভাই। এখানে আরো দুজন শুয়ে আছেন, নাম্বার 20 এবং হচ্ছে 19 ভাই নাকি? হ্যাঁ 19। আচ্ছা, এটা কি নেপাল গির ভাই? হ্যাঁ, এটা নেপালি গির। এটা ভাই এটা শাহিওয়াল। শাহিওয়াল। মাশাআল্লাহ। এটাও নেপালি গির। নেপালি গির। জি জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাও নেপালি গির। নেপালি গির। তো গিরের সংখ্যা দেখি পার্সেন্টেজ একটু আছে মোটামুটি 4-5টা আছে মনে হয় নাকি? 4-5টা আছে। যাই হোক মাশাআল্লাহ। পাশে উনি কে শুয়ে আছেন ভাই? উনিও এটা কোন রাজা বাবু আবার? শাহিওয়াল। শাহিওয়াল। জি জি। আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ। এই গরুটা একটু আপনাদেরকে দেখাই। গরুটা একটু ছোট মনে হচ্ছে না ভাই? জি জি, এটা কম্পারেটিভলি ছোট। এটা সবথেকে ছোট। এটা কালকির গাড়ি গরু। ও আর এই 14টা সাইজ কি? বাহ মাশাআল্লাহ। এপাশ থেকে আমরা একটু আপনাদেরকে পুরো গরুগুলো দেখাই। যদি দেখেন শুধু ফুটবলের মতো চুটি দেখা যাচ্ছে, তাই তো ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক নাসির ভাই কিন্তু এরই মধ্যে বলেছেন এই গরুগুলো দরদামের বিষয়টা থাকবে হচ্ছে আপনারা সরাসরি এসে দেখবেন। এবং নাসির ভাইয়ের ডগায় আসার জন্য ল্যান্ডমার্কটা আমরা গতকালকে আপনাদেরকে বলেছি, গাবতলী গবাদি পশুর হাটের 1 নম্বর যে মূল স্থায়ী হাসিল ঘর, সেই হাসিল ঘর থেকে হাতের বামে ঢুকে কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। স্টোরটার নাম হচ্ছে ভাই মোল্লা স্টোর নাকি? জি, মোল্লা স্টোরের ঠিক অপোজিটে কিন্তু হচ্ছে নাসির ভাইয়ের ডগা। ভাই আপনার ডগাটাকে একেবারে সম্পূর্ণ মাথা পর্যন্ত? সম্পূর্ণ মাথা পর্যন্ত। আরো গরু আপনার ভরে যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভরে যাবে। যাই হোক মাশাআল্লাহ। তো ভাই গরু তো নিশ্চয়ই সবাই দেখবেন, আজকেও কোনো ধরনের মেসেজ দিতে চাচ্ছেন কিনা? কারণ মেসেজ তো অবশ্যই দিব, জি। কাস্টমারে তো দেয়াই লাগবে, কারণ ব্যবসায় তো আগোর সাথে কুরবানির জি। ব্যবসাটা। জি জি তা আমরা বলবো সেটা হলো তারা আসুক, এসে দেখুক। জি আমি বারবারে একটা কথাই বলি যে খামারে দেখুক, হাটে দেখুক, বিভিন্ন হাটে যাচাই করুক, যেখানে তার মনে চায় যে না এই জিনিসটা সৌন্দর্য এবং দামের সাথে ঠিক আছে, জি। সে সেখান থেকে নিক। যাক মাশাআল্লাহ, অনেক ভালো কথা বলেছেন।
মানে আসুক, কারণ এই একটা গরু এমনও গরু আছে 1 টন ওজন আছে, 1000 কেজি, জি জি জি। 900 কেজি। তো এই গরুগুলা দাম আমি বলতে পারি না, আচ্ছা কারণ বললে ওইভাবে হবে না। বড় গরু এইভাবে বেচা কেনা করা যায় না দাম ভাঙলে। আর ছোট গরু 5000 কম বেশি একজন না একজন লয়ে যায়, কিন্তু বড় গরু কাস্টমার কয়জন আছে? সেটা ঠিক। 100-র মধ্যে আপনি 5 জন খুঁজে পাবেন না বড় গরু কাস্টমার, আর এটা 100-র মধ্যে 95 জন পাবো। যাই হোক, ছোটদেরকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং বিক্রি হয়েছে একটা, মাশাআল্লাহ এই যে এই আলহামদুলিল্লাহ গরুটা শুনে ভালো বিক্রি লাগলো। হয়েছে, এই গরুটা বেচা হয়েছে, কালকে নিয়ে যাবে 35,000 টাকা দিয়ে গেছে। এটা ভাই জি ভাই, 9 নম্বর গরু। 9 নম্বর গরু। যাক আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো যে এরই মধ্যে কিন্তু গরু বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশা করব এই ভিডিওর যে সার্থকতা সেটা হলো আজকের ভিডিও পাবলিশের পরে এরকম জায়ান্ট কাউ দেখার জন্য যারা গরু প্রেমী আছেন তারা চলে আসবেন নাসির ভাইয়ের ডগাতে। যারা স্কুলগামী কলেজগামী অনেক ছোট ছোট খুদে কাউলাবার আছেন তারা আসবেন গরু শুধু দেখার জন্য। আর অনেক বড় একটা পাওয়া হবে নাসির ভাইয়ের নাম্বারটাতে যখন একটা ছোট্ট ফোন আসবে, ভাই আমার সন্তান আপনার এই গরুটা 19 কিংবা 14 নম্বর গরুটা পছন্দ করেছে, আমার জন্য কত টাকা রাখা যাবে? হ্যাঁ ভাই, আজকে অনেক সাড়া পাইছি। যাক মাশাআল্লাহ, তো 50 থেকে 60 জন মানুষ আমার রিং দিছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন রাষ্ট্রে ঠিক দিছে, এই দেশে ঠিক দিতেছে, বিভিন্ন জেলায় ঠিক দিতেছে, কথা হচ্ছে। এবং এর মধ্যে বলছে ভাই কাল আসবো, কেউ বলছে শুক্রবার আসবো, কেউ বলছে শনিবার আসবো, যাক এরকম কথা চলতেছে। যেটা বলছিলাম যে সার্থকতা হচ্ছে তখনই হবে সন্তান গরু পছন্দ করেছেন, বাবা ফোন দিয়েছেন নাসির ভাইকে, নাসির ভাইকে রিকোয়েস্ট করেছেন যে আমার জন্য কত রাখবেন, এবং নাসির ভাই এবং ক্রেতার মধ্যে একটা নেগোসিয়েশন হবে এবং তারা শেষ মুহূর্তে একটা দরদামে এসে কিন্তু সন্তানের জন্য পছন্দ করা সেই গরুটা একসরে বলে উঠবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। ভিডিওটা আমরা এখানেই শেষ করব, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।